নমস্কার। আমি রাজীব চক্রবর্তী। আপনারা দেখছেন আপনাদের চ্যানেল অ্যাস্ট্রো রাজীব। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আলোচনা। দেখুন, আমাদের ব্যক্তিগত জন্মছকে বিভিন্ন প্ল্যানেটের অবস্থান ভেদে আমরা বিভিন্ন রকম ফললাভ করি। ফললাভ করি দশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণদশা হিসেবেও। এই যে দশা, এই যে প্ল্যানেটারি অবস্থান, শুধু তাই নয়, আপনার জন্মছকে একটি বিশেষ শুভ গ্রহ কোন নক্ষত্রে অবস্থান করছেন এবং সেই নক্ষত্রের অধিপতি তিনি বলবান কিনা সেটাও কিন্তু সমানভাবে বিবেচ্য। তার উপরে কিন্তু ফল নির্ভর করে। প্রত্যেকটি প্ল্যানেটেরই গুরুত্ব আছে এবং গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি আমি যে প্ল্যানেটটিরকে গুরুত্ব দেব সেটি হচ্ছে রবি। রবি হচ্ছে মধ্যমণি। অনেকেই আমাদের কাছে আসেন, তারা হয়তো বলেন বৃহস্পতি দেখুন তো ঠিক আছে কিনা, শনিদেব ঠিক আছে কিনা। আসলে সবাই মনে করেন গ্রহরাজ শনিদেব বোধহয় দুঃখ দেন, আর দেবগুরু বৃহস্পতি বোধহয় অর্থ প্রদান করেন। ব্যাপারটা ঠিক তাই নয় কিন্তু। রবি যাবতীয় দুঃখ রোধ করার ক্ষমতা তাঁর আছে। তিনি গরিবকে ধনী তৈরি করতে পারেন। যদি প্ল্যানেটারি পজিশন হিসেবে তার সেই যোগ্যতা থাকে বা জন্মছকে রবি বলবান থাকে, দারিদ্র্য মোচন করেন রবি, কারণ রবি রাজা। আপনি একটা জিনিস ভাবুন তো, রাজার আনুকূল্য ছাড়া কেউ কখনো কোনোভাবে দাঁড়াতে পারে কি? রবি হচ্ছে সরকার। রবি আমাদের যশ দেয়, আমাদের খ্যাতি দেয়, আমাদের প্রতিপত্তি দেয়। এই যে প্ল্যানেটের আমরা বিচার করি, তার মধ্যমণি, তার কেন্দ্রস্থলে কিন্তু রয়েছেন রবি। রবি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্ল্যানেট। দুটি পার্টে আলোচনা করব। আজকে এই রবির বিচার নিয়ে আলোচনা করছি, পরের পার্টে অন্য একটি ক্ষেত্র, অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্ষেত্র নিয়ে আলোচনা করব। ফোন নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার থাকলেও চাইলে যোগাযোগ করতে পারেন। দেখুন, অনেকেই বলেন যে আমার তো এই দশা চলছে, শুভ গ্রহের দশা চলছে, কিন্তু ঠিক এগোনো যাচ্ছে না। নাম, যশ, খ্যাতি, প্রতিপত্তি, সাফল্য কিছুই মিলছে না। আপনার জন্মছকে রবি ঠিক আছে তো? রবি তুঙ্গস্থ হন মেষ রাশিতে এবং স্বক্ষেত্রে তিনি খুব পাওয়ারফুল থাকেন, অর্থাৎ সিংহ রাশিতে। সাধারণত এই কথা আমরা শুনি। এছাড়াও বন্ধুরা, আরেকটি ক্ষেত্র আপনাদের বলে দিই। ধনু রাশির ক্ষেত্রে, ধনু রাশির ঘরে যদি রবি থাকে, রবি কিন্তু সেখানেও শুভ ফলপ্রদ বা পাওয়ারফুল হন, কারণ রবি অগ্নি তত্ত্বের যে কারক, অগ্নি রাশির কারক, এবং অগ্নি ক্ষেত্রে তিনি বেশ পাওয়ারফুল থাকেন। তো আমাদের ন্যাচারাল যে জোডিয়াক, কোন কোন ঘর অগ্নিক্ষেত্র? না মেষ, সিংহ এবং অতি অবশ্যই ধনু। আর ধনু দেবগুরু বৃহস্পতির ঘর। এই বৃহস্পতির অক্ষের মধ্যেই রবির অবস্থান, যার জন্যে এই যে তিনটে ঘর বললাম, রবি শুভ ফলপ্রদ সাধারণত হন। কিন্তু দেখতে হবে এই রবি ব্যক্তিগত জন্মছকে কোন নক্ষত্রে বসে আছেন, কোন নক্ষত্রের অবস্থান তিনি করছেন এবং সেই নক্ষত্রের অধিপতি তিনি কতটা পাওয়ারফুল। জ্যোতিষ বিচার যখন করতে হয় তখন সূক্ষ্মাতি সূক্ষ্ম বিচার না করলে আপনার কিন্তু সার্বিক যে ফল সেটা প্রেডিকশন করা কখনোই সম্ভব হয় না। তার জন্যে যথেষ্ট সময় দিয়ে, যথেষ্ট বিচক্ষণতার সঙ্গে পুঙ্খানুপুঙ্খ বিচারের প্রয়োজন থাকে। রবি, আগেই বলেছি, রবি মধ্যমণি। রবির তিনটে নক্ষত্র রয়েছে, যেমন একদম মেষ রাশিতে গিয়ে কৃত্তিকা, কন্যা রাশি এবং সিংহের মধ্যে যেটা পড়ে একটা হচ্ছে উত্তর ফাল্গুনী এবং উত্তরাষাঢ়া।
এই যে 3টি নক্ষত্র রবির রয়েছে, এই নক্ষত্রে তারা রবি যদি অবস্থান করেন তাহলে কিন্তু শুভ ফলদায়ী হতে পারেন, কারণ নিজের নক্ষত্র। কিন্তু সেক্ষেত্রে দেখতে হবে ব্যক্তিগত জাতচক্রে রবি লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছে, রাশির ক্ষেত্রে নয়, লগ্ন সাপেক্ষে কোথায় অবস্থান করছেন। রবির যে কারকতা তার মধ্যে রয়েছে আমাদের পরিবারের যিনি পিতা, বাবা, তিনি কিন্তু রবির কারকতার মধ্যে পড়েন। আমাদের মাথা, আমাদের হৃদয়, হার্ট, হার্ট বলতে আবার প্রেমের অনুভূতি নয়, হৃদযন্ত্রের কথা বলছি। আমাদের দেশের সরকার, সেটা কেন্দ্র সরকার হতে পারে, রাজ্য সরকার হতে পারে, দলের যিনি ক্যাপ্টেন তিনি কিন্তু এই রবির কারকতার মধ্যে পড়েন, কারণ তিনি টপ বস। অফিসে যারা টপ বস, মধ্যমণি, সবই রবি যদি তাদের ভালো না থাকে তাহলে কিন্তু তারা শীর্ষস্থানে পৌঁছতে পারবেন না। রবি হচ্ছে প্রকাশ, দিন হয় আমরা সব কিছু দেখতে পাই। এই আপনার ক্ষেত্রে যদি রবি শুভ থাকে তাহলে কিন্তু জনপ্রিয়তা অতি অবশ্যই আসে। কমলা রং, গরম, তেজি, ঝাল, উচ্চপদ, অভিভাবক, রাজপদ, প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী, যশ, প্রতিষ্ঠা, খ্যাতি, সব কিছু কিন্তু এই রবির আন্ডারে। তাই আপনার ব্যক্তিগত জাতচক্রে আপনি খুব নাম করতে চাইছেন, খ্যাতি চাইছেন, গান শিখছেন, অভিনয় করছেন, কিন্তু সেভাবে সাকসেস আসছে না। দেখুন তো আপনার ব্যক্তিগত জন্মছকে রবি কেমন আছেন। আপনি সরকারি চাকরি পেতে চান, রবি যদি শুভ না থাকে তাহলে কিন্তু সরকারি চাকরির ক্ষেত্রে সাফল্য আসতে চায় না বা সফলতা মেলে না। তাই সার্বিক বিচার করা দরকার। সূক্ষ্মাতি সূক্ষ্ম নাক্ষত্রিক বিচারের প্রয়োজন হয় রবি কেমন আছে তার যাচাই করার জন্য, সেটি যাচাই করার জন্য রবির পাওয়ার দেখতে হয়। মোটামুটিভাবে আপনারা সূর্য প্রণাম করুন রোজ সকালে, রবি কিছুটা বলবান হবেন। মোটামুটি একটা ধারণা দিলাম, দ্বিতীয় পার্টে থাকছে রবি কোথায় অবস্থান করলে কেমন ফল দেন। আজ এ পর্যন্তই, নমস্কার।